আমরা পড়েছি সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠায়। আমি এটা একদম মনে করি না যে সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠায়। আমরা যেভাবে কাব্য যখন আমরা পড়ি কোনো কোথাও, তখন আমরা কী বলতো একটা সোজা সোজা বিশ্লেষণ করে বসে থাকি। আমি কিন্তু সেটা মনে করি না। আমি মনে করি যে সুখের জন্য যদি চেষ্টা করি তাহলে সুখ আসবে। দুঃখ আসার জন্য হাজারো রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তারা চলে আসবে। তাদের আটকাতে হবে আমাদেরকে। আমরাই পারি তাদের সেই কে আসতে না দিতে। তো সুখেরও লাগিয়া প্রীতিতে দুঃখ তার ঠাঁইতে যাবে বলে আমার মনে হয় না। আমরা সুখ আর দুঃখ জীবনের দুটো ভাব। সুখ আছে তাই দুঃখ আছে। দুঃখ যদি না থাকতো তাহলে সুখের অনুভূতিটা কেমন আমরা কি বুঝতাম? কখনোই বুঝতাম না। সুখ একটা অনুভূতি, দুঃখ একটা অনুভূতি, একে অপরের খুব প্রয়োজন আছে। খুব সুখী মানুষ দস্যু হয়ে যায়, একটু দুঃখেরও দরকার, প্রয়োজন জীবনে। এটা কিন্তু তার মানে এই নয় যে দুঃখ বিলাস করা হচ্ছে, দুঃখ বিলাস নয়, প্রয়োজন। যদি এক নাগাড়ে বৃষ্টি হতে থাকে, যে ধান ফসল হওয়ার জন্য আমরা বৃষ্টি করে হাহাকার করি, বৃষ্টি হয়েই যাচ্ছে, তাহলে কি ভালো? সব গাছপালা মারা যাবে। সেই রকম সুখ 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 দুঃখ বলে কিছু নেই। মানুষের জীবনে কোনো ভয় নেই যে আমি যদি এমন কোনো কাজ করি যে কাজগুলোর দুঃখ বলে যদি শব্দটা না থাকতো, দুঃখের অনুভূতি না থাকতো, তাহলে মানুষ দস্যু হয়ে যেত, অসুর হয়ে যেত। দুঃখেরও প্রয়োজন আছে। আমাদের জীবনে এমন এমন সব মুহূর্ত আসে যে মুহূর্তগুলো আমাদেরই কিন্তু তৈরি করা। দুঃখটাও আমাদের তৈরি করা, সুখটাও আমাদের তৈরি করা। এবার যে কেউ বলতে পারে, দুঃখ কি আমি তৈরি করেছি? কখনোই হতে পারে না। দুঃখ আমি কেন তৈরি করব? মোটেই না, আমি দুঃখ তৈরি করতে পারি না। নিজের জন্য নিজে কেন করব? হ্যাঁ, আমরা জ্ঞানত অজ্ঞানত বা কোনো ফাঁদে পড়ে দুঃখ আমরা নিয়েই আসি জীবনে। এটাই জীবনের একটা অঙ্গ, যে অঙ্গ অন্যান্য অঙ্গের মতো দুঃখ মানসিক, মানে আমি মনের কথা বলছি, এটা হাত পা চোখ নাক মুখ তো নয়, মনের একটা অঙ্গ দুঃখ এবং সুখ। তো দুঃখ এলে ভেঙে পড়বো কেন? ভেঙে না পড়ে সেই দুঃখটার মোকাবিলা করব, সুখের জন্য অপেক্ষা করব, সুখ আসবে, সুখের অনুভূতি নেব। তখন সেই সময় আমরা কোনোভাবেই কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটির শিকার হয়ে দুঃখকে বাড়িয়ে দেব না। দুঃখকে দু হাতে মোকাবিলা করব, বলবো তুমি যাও, হ্যাঁ আমি অপেক্ষা করছি, খুব শীঘ্রই আমার সুখের দিন আসবে। হ্যাঁ, তুমি এসছো, তুমি তো ক্ষণিকের অতিথিরও প্রয়োজন আছে। সুখ আর দুঃখ নিয়ে ব্যাখ্যা কেমন লাগলো জানাবেন। প্রত্যেকেরই ভিন্ন মত থাকতেই পারে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবতেই পারে। আমি যেরকম ভাবি আমার ভাবটা বললাম আপনাদেরকে। আবার অন্য একটা ভিডিওতে আসবো। ভালো থাকবেন, সবাইকে ভালোও রাখবেন।